কোরআনের হাজার বছরের সুপ্ত মুজিয়া, অবিশ্বাস্য জ্যামিতি যা আগে কখনো দেখা যায়নি। তো এই ভিডিওটা আমাদের একজন সাবস্ক্রাইবার পাঠিয়েছেন অ্যান্ড বলেছেন রিকমেন্ড দেখার জন্য। তো চলো দেখা যাক ভিডিওটা। হ্যাঁ চলো। আমি আপনাদের একটি অলৌকিক ঘটনা দেখাবো যেটি আপনারা হয়তো এর আগে কখনো লক্ষ্যই করেননি। আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআনের আয়াতগুলো সুসজ্জিত করার ঘটনা। এই অলৌকিক ঘটনাটি এতটাই পরিষ্কার ও সুস্পষ্ট যে তা বোঝার জন্য শুধু এটি চোখে দেখলেই হবে। কোটি কোটি মানুষ পবিত্র কোরআন পড়ছেন এবং তা হিফজ করছেন, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে পবিত্র কোরআনের এই তিনটি সংকলনে তেমন কেউই সেই প্যাটার্নগুলো লক্ষ্য করেননি। আজ আমরা দেখাবো পবিত্র কোরআন এর প্রতিটি বার্তায়, প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি লাইনে, শব্দে, এমনকি প্রতিটি অক্ষরে কিভাবে একটি অলৌকিক গ্রন্থ হিসেবে বারংবার প্রমাণিত হয়েছে। আপনি কখনো এমন কোনো বই দেখেছেন যেখানে একাধিক পৃষ্ঠায় প্রতিটি লাইন একই অক্ষর দিয়ে শুরু হয়? এই মুশাফে প্রতিটি লাইন একই অক্ষর দিয়ে শুরু হয়। বিষয়টা নিয়ে একটু চিন্তা করে দেখুন। প্রতিটি পৃষ্ঠায় সমান সংখ্যক লাইন রয়েছে, প্রতিটি লাইন একই দৈর্ঘ্যের এবং সেই লাইনগুলোর প্রত্যেকটা একই অক্ষর দিয়ে শুরু হয়। অথবা কোরআনের এই সংকলনটিতে প্রতিটি পৃষ্ঠায় একটি সাদৃশ্যপূর্ণ প্যাটার্ন রয়েছে। এই পৃষ্ঠায় প্রথম এবং শেষ লাইন একই অক্ষর দিয়ে শুরু হয়, দ্বিতীয় লাইন এবং শেষ থেকে দ্বিতীয় লাইনও একই অক্ষর দিয়ে শুরু হয়, উপর থেকে তৃতীয় লাইন এবং নিচ থেকে তৃতীয় লাইন আবারও একই। প্রতিটি লাইন এই নিয়মটি অনুসরণ করে এবং আমরা দেখতে পাচ্ছি একই অলৌকিক ঘটনা প্রতিটি পৃষ্ঠায় পুনরাবৃত্তি হচ্ছে। এখন আপনারা যে মুশহাফটি দেখছেন এটা হয়তো সবচেয়ে বেশি অবাক করার মতো। আজ আমরা বেশ চমৎকার কিছু বিষয় দেখিয়েছি যা আপনাদের ঈমানকে আরো সুদৃঢ় নতুন একটি স্তরে নিয়ে যাবে। 1800 শতকের শেষ দিকে হাফিজ উসমান নুরি রহমতুল্লাহ আলাই নামক একজন ক্যালিগ্রাফার ছিলেন, যিনি নিজ হাতে 106 বার পুরো কুরআনকে লিখেছেন। জি, 106 বার। কিন্তু শুধু তার লেখা মুশহাফি তার রেখে যাওয়া সবচেয়ে বড় কীর্তি নয়, এটি ছিল তার লেখার ধরন বা শৈলী এবং পৃষ্ঠার গঠন, যা এখন বিশ্বের নানা দেশে গৃহীত হয়েছে। একদিন যখন পবিত্র কুরআনকে আরো একবার লিখতে গিয়ে তিনি নিজের কাছে একটি প্রশ্ন করেছিলেন, কুরআন লেখার সবচেয়ে ভালো উপায় কি? সেই সময় তার কাছে কোনো ধারণাই ছিল না যে তিনি একটি অলৌকিক বিষয় আবিষ্কার করতে চলেছেন। কিছু সময় পরে আল্লাহ তার হৃদয়ে একটি ধারণা দিয়ে অনুপ্রেরণা দেন। তিনি কুরআনের নিজস্ব মাপঝোঁক ব্যবহার করে একটি মুশাফ লিখতে যাচ্ছিলেন। প্রতিটি লাইনের দৈর্ঘ্য নির্ধারণ করতে তিনি সবচেয়ে ছোট সূরা ব্যবহার করেছিলেন, সূরা আল কাউসার। সেই লাইনটিকে রেফারেন্স হিসেবে নিয়ে তিনি সিদ্ধান্ত নেন প্রতিটি লাইন ওই সূরার মতো দৈর্ঘ্য হবে। একটি পৃষ্ঠার দৈর্ঘ্য নির্ধারণের জন্য তিনি সবচেয়ে দীর্ঘ আয়াত নির্বাচন করেছিলেন, আয়াত আল মুদায়ানা, আর প্রতিটি পৃষ্ঠার দৈর্ঘ্য ওই আয়াতের দৈর্ঘ্য অনুযায়ী হবে, যা একটি সম্পূর্ণ পৃষ্ঠা। কিন্তু যখন তিনি লেখা শুরু করলেন তিনি বিশ্বাসই করতে পারলেন না কিভাবে আয়াতগুলো এত সুন্দরভাবে মিলে গেল। তিনি যা দেখছিলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। প্রতিটি পৃষ্ঠা শুরু হয়েছিল কোনো একটি পূর্ণ আয়াত দিয়ে এবং পৃষ্ঠা শেষ হয়েছিল আরেকটি আয়াত শেষ করার মাধ্যমে। কোনো আয়াত কখনো পৃষ্ঠার ঠিক মাঝে বিভক্ত হয়নি। প্রতিটি পৃষ্ঠার সমাপ্তি হয়েছিল কোনো আয়াতের সমাপ্তির মাধ্যমে। আর পুরো কুরআন এইভাবে চলতে থাকে, 600 পৃষ্ঠা। এটা কি অদ্ভুত না যে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে সঠিকভাবে লেখার উপায় কুরআনের মধ্যেই রেখে দিয়েছেন? যারাই এই বিষয়টি দেখেছেন তারাই অবাক হয়েছেন এবং অতি অল্প সময়ের মধ্যেই এই লেখার ধরন ইসলামিক বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে। একটা বিষয় কল্পনা করুন, ধরুন এই পর্যন্ত লেখা প্রতিটি বই যদি আমরা একত্রিত করি, সেগুলোকে একটি কম্পিউটারে আপলোড করি, তারপর আমরা এআই কে প্রতিটি বই নতুন করে লিখতে বলি, কিন্তু সবচেয়ে ছোট অনুচ্ছেদটি একটি লাইনের জন্য মানদণ্ড হিসেবে ব্যবহার করি এবং সবচেয়ে দীর্ঘ অনুচ্ছেদটি একটি পৃষ্ঠার আকার হিসেবে ব্যবহার করি। আপনার কি মনে হয় এই বইগুলোর মধ্যে একটি বইও পবিত্র কুরআনের প্রতিটি পৃষ্ঠার সঙ্গে মিলে যেতে পারে? আমার সত্যি এটা মনে হয় না। এটি আবারও প্রমাণিত করে পবিত্র কুরআন আল্লাহ তাআলার বাণী, কারণ পবিত্র কুরআনের কাঠামো এতটাই সূক্ষ্ম এটা মানুষের পক্ষে স্বইচ্ছায় ডিজাইন করা অসম্ভব। এছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, তিনি পড়তে বা লিখতে পারতেন না। এবং আরো বিস্ময়কর বিষয় হলো পবিত্র কুরআনের আয়াত এবং সূরাগুলি 23 বছর সময় নিয়ে অবতীর্ণ হয়েছিল, বিভিন্ন ঘটনার প্রতিক্রিয়া হিসেবে, আর সর্বদা নির্দিষ্ট কোনো সময়ে সব একসাথে নাজিল হয়নি। আরো বিস্ময়কর বিষয় হলো যে ক্রম অনুযায়ী সূরাগুলো অবতীর্ণ হয়েছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের যে ক্রম অনুযায়ী শেখাতেন তা সম্পূর্ণ আলাদা ছিল। যেহেতু তিনি নিজে এই কাঠামোর পরিকল্পনা করতে পারতেন না এবং আমরা যেহেতু কখনোই অন্য কোনো বইতে এমনটা দেখিনি, তাহলে স্পষ্ট যে এটি একটি অলৌকিক ঘটনা। পরবর্তীতে 1932 সালে বিখ্যাত তাফসীর স্কলার বদিউজ্জামান একই সংকলনে আরো লুকানো রহস্য আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করলেন যে মূল শব্দগুলি যেমন আল্লাহ, রব, রহমান, নবীদের নাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শব্দগুলো এমনভাবে সুসজ্জিত ছিল যা দেখে কখনোই অপরিকল্পিত মনে হয় না। কিছু কিছু ক্ষেত্রে তসবিতে গাঁথা পুঁতির মতো একই পৃষ্ঠায় সুসজ্জিত দেখা গেছে। কিছু শব্দ একে অপরের উপর পুরোপুরি মিলে গেছে যখন আপনি দুইটি মুখোমুখি পৃষ্ঠা একত্রিত করবেন। অন্যগুলো পৃষ্ঠার উভয় দিকে একে অপরের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। আসলে তিনি এমনভাবে একটি কুরআন লিখতে চেয়েছিলেন যাতে এই সাজসজ্জাগুলি স্পষ্টভাবে প্রকাশিত হয়। আর এখানে যা বেরিয়ে এলো তা ছিল পবিত্র কুরআনের আল্লাহ প্রদত্ত সজ্জিত রূপ।
চলুন একবার ভালো করে দেখার চেষ্টা করি। দেখা যাক, পৃষ্ঠা 35-এ যাই। দেখুন কিভাবে রব মানে প্রভু শব্দটি, যা আল্লাহর দিকে ইঙ্গিত করে, 5 বার একে অপরের সাথে সাজানো হয়েছে। এখন চলুন পৃষ্ঠা 62 এবং 63-তে যাই। দেখুন পৃষ্ঠা 62-এ আল্লাহ শব্দটি 9 বার কিভাবে বিন্যাস হয়েছে। কি চমৎকার একটি প্যাটার্ন। এর বিপরীত পৃষ্ঠায় আবার একই ঘটনা ঘটছে। 9টি একটার নিচে আরেকটা সাজানো। পরপর পৃষ্ঠা উল্টাতে থাকলে দেখবেন সম্পূর্ণ কোরআন জুড়েই কেবল এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এই ঐশ্বরিক বিন্যাস আমরা আরও দেখতে পাব। 259 পৃষ্ঠায় যাওয়া যাক। দেখুন এখানে রব শব্দটি কিভাবে এসেছে। একই পৃষ্ঠায় একটার উপর আরেকটা, এভাবে মোট 9 বার। 82 এবং 83 পৃষ্ঠায় খুবই অবাক করা একটা বিষয় আছে। দেখুন কিভাবে আল্লাহ শব্দটি 2টি পরস্পর মুখোমুখি পৃষ্ঠায় 4 বার এসেছে এবং কত নিখুঁতভাবে তা খাপে খাপে মানিয়ে গেছে। কি অসাধারণ, তাই না? সম্পূর্ণ ব্যতিক্রমী আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসজ্জিত পবিত্র কোরআনের একই পাতায় 2য় পৃষ্ঠায়ও তাই দেখা যায়। 33 এবং 34 পৃষ্ঠার সম্পূর্ণ পাতায় দেখা যাক। আবার যেই পাতায় 289 আর 290 পৃষ্ঠা আছে, সেখানে কোরআন শব্দটি একই পাতার 2 অংশে নিখুঁতভাবে খাপে খাপে মিলে যায়। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, যার মধ্যে আমি খুব সামান্যই দেখিয়েছি। এবার আপনি খুবই অনাকাঙ্ক্ষিত একটা বিষয় দেখতে যাচ্ছেন। পৃষ্ঠা 422। এখন আপনাদের সেই পৃষ্ঠায় নিয়ে যাই যেখানে আল্লাহ নামটি সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। এই পৃষ্ঠায় আল্লাহ শব্দটি নিখুঁতভাবে বিন্যাসের মাধ্যমে 15 বার এসেছে। পুরো কোরআনের 604 পৃষ্ঠার মধ্যে আল্লাহ শব্দটি এখানেই সবচেয়ে বেশি আছে। আর আপনি কি জানেন কোন আয়াতটি এই পৃষ্ঠার নিচের দিক থেকে 3য় লাইনে শুরু হয়েছে? يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে তাকে স্মরণ করতে বলেছেন এবং এর সাথে তিনি তার নামও এই পৃষ্ঠায় সর্বাধিক উল্লেখ করেছেন, যা ঐশ্বরিক বিন্যাস সম্পর্কে কোরআনের আরেকটি অলৌকিকতা প্রদর্শন করে। বদিউজ্জামান, যিনি কোরআনের এই অলৌকিকতা আবিষ্কার করেছিলেন, তার মতে আল্লাহ শব্দটি কোরআনে 2806 বার এসেছে আর সবখানেই এইরকম ঐশ্বরিক বিন্যাস দেখা যায়। এছাড়াও রব শব্দটি 846 বার এসেছে, রহিম নামটি 220 বার, রহমান নামটি 156 বার এবং এর অনেকগুলোই আমরা আল্লাহ প্রদত্ত সুসজ্জিত করার বিষয়টি স্পষ্ট দেখতে পাই। আরেক সেট শব্দ এভাবে সাজানো লক্ষ্য করা যায়, সেগুলো হচ্ছে নবীদের নাম। উদাহরণস্বরূপ 327 পৃষ্ঠায় আমরা সুলাইমান আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালামের নাম দেখতে পাই। ওয়া সুলাইমান, সুলাইমান, ওয়া সুলাইমান। এছাড়াও আরবিতে ওয়া মানে কিন্তু এবং এছাড়াও দাউদ এবং দাউদ, যেমন আপনি দেখতে পাচ্ছেন নামগুলো একটার নিচে আরেকটা সাজানো আছে। 449 পৃষ্ঠায় আমরা নবীদের নাম দেখি ইসহাক আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম। আপনারা দেখতে পাচ্ছেন মুসা, মুসা, হারুন এবং হারুন, ইসহাক এবং ইসহাক। দেখুন সবার কথাই এখানে 2 বার দেওয়া আছে এবং সবার নামই এখানে লম্বালম্বিভাবে সাজানো আছে। 19 নম্বর পৃষ্ঠায় ইব্রাহিম আলাইহিসসালামের নাম পরপর 3 বার একের উপর এক নিখুঁতভাবে সাজানো অবস্থায় এসেছে। যেমন দেখতে পাচ্ছেন ইব্রাহিম, ইব্রাহিম এবং আবারও ইব্রাহিম। 235 পৃষ্ঠায় ইউসুফ আলাইহিসসালামের নাম 4 বার এসেছে এবং আবারও একইভাবে একটার নিচে আরেকটা। দেখুন 4 বারই নিখুঁতভাবে সাজানো রয়েছে, ইউসুফ, ইউসুফ, ইউসুফ এবং আবার ইউসুফ। এখন যদি আমি আপনাকে ইউসুফ আলাইহিসসালামের সবচেয়ে পরিচিত গুণের কথা জিজ্ঞাসা করি, এক কথায় আপনি কি বলবেন? তার সৌন্দর্য, তাই না? যেই গুণের কথা আমরা সবচেয়ে বেশি উল্লেখ করি। 235 পৃষ্ঠায় যাওয়া যাক। এখানে 6 নম্বর লাইনে ইউসুফ শব্দটি এসেছে। এখন পৃষ্ঠা উল্টিয়ে দেখি আগের পৃষ্ঠার কোন শব্দটার সাথে এই শব্দটা একই জায়গায় মিলেছে। দেখতে পাচ্ছেন জামিল, যার অর্থ সুন্দর, অদ্ভুত, তাই না? আমরা এখানে এমন একটা বইয়ের কথা বলছি যেটা কিনা বিভিন্ন প্রেক্ষাপটে 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। মাঝে মাঝে কোনো পরিস্থিতির অথবা কোনো প্রশ্নের সরাসরি উত্তর হিসেবেও কোনো আয়াত নাজিল হয়েছিল। তাই কেউ যদি দাবি করে কুরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, নাউজুবিল্লাহ, তবে তার তো এভাবে সাজানোর সময় পাবার কথা না। আমি কি বলতে চাচ্ছি তা আপনি তার জীবনী পড়লেই বুঝতে পারবেন। কখনো কখনো কোনো আয়াত নাজিল হয়েছিল মানুষদের উত্তর দেওয়ার জন্য বা কোনো ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছিল। একবার ভাবুন তো, যদি তিনি এই কথাটি না বলতেন বা একইভাবেই যদি না বলতেন, তাহলে কোরআনের সম্পূর্ণ গঠনশৈলী নষ্ট হয়ে যেত। একজন মানুষ কি বলবে তা নিয়ন্ত্রণ করতে পারলেও কিন্তু অন্য কেউ কি বলবে তা তার নিয়ন্ত্রণের বাইরে, এবং অবশ্যই তার সাথে কি কি ঘটবে সম্পূর্ণই তার নিয়ন্ত্রণের বাইরে। এর একমাত্র সম্ভাব্য ব্যাখ্যাই হচ্ছে এটা। এগুলো হলো আল্লাহর বাণী, যার কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুরই জ্ঞান আছে। পূর্বের উদাহরণের দিকে যাই, ইউসুফ এবং জামিল, যার মানে সুন্দর। তাহলে কোরআনে আমরা যতদূর জানতে পেরেছি আল্লাহ প্রদত্ত সুসজ্জিত করার সাথে সাথে এই বিশেষ ধরনের অলঙ্করণও আছে। চলুন এর থেকে আলাদা এক প্রকারের বিন্যাসের সাথে পরিচয় করে দিই যা আপনাকে বিস্মিত করবে। আপনি কি আল কাহফের অধিবাসীদের বিখ্যাত কুকুর সম্পর্কে শুনেছেন? কুকুরটার নাম ছিল কিতমির। এবার 294 পৃষ্ঠায় চলে যাই, যেখানে তাদের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এখানে 7ম লাইনের শেষে বলা হয়েছে ওয়াকাল বুহুম, যার অর্থ এবং তাদের কুকুর।
কুকুরটার নাম কি ছিল? কিতমির, তাই না? এখন পাতা উল্টানো শুরু করুন। আমরা কত দূর যাব? 1 পৃষ্ঠা, 2, 10, 20, ঠিক 141 পৃষ্ঠা পর। এবং সপ্তম লাইনের শুরুতে আমরা কি পেলাম? কিতমির। এখানে একটা শব্দ সপ্তম লাইনের শেষে এবং আরেকটা বসেছে শুরুতে। কিন্তু আপনি যদি কোরআন বন্ধ করে দেখেন তাহলে দেখবেন এই দুটি শব্দ 100 পৃষ্ঠারও আগে পরে থাকার পরেও সম্পূর্ণভাবে একে অপরের অভিমুখী। একবার ভাবুন তো, যদি সেই 140 পৃষ্ঠায় বর্ণনা করা ঘটনাগুলো ভিন্নভাবে ঘটত, অথবা ঘটনাগুলো ভিন্নভাবে বলা হতো, যদি বাক্য গঠন ভিন্ন হতো, যদি সেই অংশগুলো বাদ দেওয়া হতো বা অন্য কিছু বর্ণনা করা হতো, তাহলে এই অ্যালাইনটা পুরোপুরি নষ্ট হয়ে যেত। অসংখ্য সম্ভাব্যতার মধ্যেও এই সংস্করণই বাস্তবে পরিণত হয়েছে। অভূতপূর্ব এই গ্রন্থটি গভীর অর্থ সম্বলিত এবং একই সাথে শত শত অলৌকিকতার সমন্বয়ে পরিপূর্ণ, যা হয়তো আমাদের বোধশক্তির বাইরে। এখন কি আপনি বুঝতে পারছেন কেন কেউই কোরআনের মতো কোনো কিছু সৃষ্টি করতে পারে না? অবশ্য এটাই একমাত্র কারণ নয়, যদিও এই অসাধারণ বৈশিষ্ট্যই কারো পক্ষে তৈরি করা সম্ভব না। চলুন এবার 294 পৃষ্ঠায় আসহাবে কাহাফ এর প্রসঙ্গে চলে যাই। যখন তারা তাদের সেই শান্তির আরামদায়ক ঘুম থেকে জেগে উঠল, তারা বুঝতে চেষ্টা করছিল তারা কতদিন এই গুহায় ছিল। 11 নম্বর লাইনে তাদের একজন বলল, لبثنا يوما أو بعض يوم আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। এর বিপরীত পৃষ্ঠায় খেয়াল করে দেখুন, আল্লাহ যেন সরাসরি তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। ولبثوا في كهفهم 300 سنين فازدادوا 9 আর তারা তাদের গুহায় অবস্থান করেছে 300 বছর এবং এর সাথে অতিরিক্ত হয়েছিল 9। আবার কোরআনে একই ধরনের অর্থ সম্বলিত দুটি আয়াত সমন্বয় করা হয়েছে, যদিও বা তাদের মধ্যে ডজনেরও বেশি পৃষ্ঠা মাঝখানে থাকুক না কেন, যা কোরআনের একটি ভিন্ন প্রকারের চাক্ষুষ অলৌকিকতা। উদাহরণস্বরূপ 342 পৃষ্ঠায় আমরা পড়ি, وأنزل من السماء ماء بقدر আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি। ঠিক 147 পৃষ্ঠা পরে 489 পৃষ্ঠার শুরুতে বলা হয়েছে, والذي نزل من السماء ماء بقدر আর যিনি আসমান থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেন। যেমন দেখছেন, দুটি আয়াতের অর্থ একই রকম। এগুলোকে পৃষ্ঠার শুরুতে সমন্বয় করা হয়েছে। আবার আপনি 71 এবং 511 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর লাইন দেখেন। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন একই রকম অর্থের বাক্যগুলো একই স্থান থেকে শুরু হয়েছে। بسم الله الرحمن الرحيم يقولون بأفواههم ما ليس في قلوبهم এবং আরেকটায় يقولون بألسنتهم ما ليس في قلوبهم তারা মুখে তা বলে যা তাদের অন্তরে নেই। এদের মধ্যে 440 পৃষ্ঠার থাকার পরেও একই প্যাটার্ন 112 এবং 286 পৃষ্ঠা তুলনা করলে পাওয়া যায়। নিচের দিক থেকে চতুর্থ লাইনে লেখা আছে, وابتغوا إليه الوسيلة এবং তার নৈকট্যের অনুসন্ধান করো। এবার অন্য পৃষ্ঠায় লক্ষ্য করলে দেখা যাবে يبتغون إلى ربهم الوسيلة তারা নিজেরাই তো তাদের রবের কাছে নৈকট্যের মাধ্যমে অনুসন্ধান করে যে। এখন 219 এবং 415 পৃষ্ঠা দেখা যাক। 2 পৃষ্ঠারই তৃতীয় লাইনে আয়াত দুটিতে প্রায় একই শব্দ ব্যবহার করে শুরু করা হয়েছে। استعوذ بالله ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا আর যদি তোমার রব চাইতেন তবে জমিনের সকলেই ঈমান আনত। এখানেও 2টি পৃষ্ঠাতেই তৃতীয় লাইনের আয়াতগুলোর অর্থ প্রায় একই। استعوذ بالله ولو شئنا لآتينا كل نفس هداها আর যদি আমি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার হিদায়াত দান করতাম। যেমন এই আয়াতগুলোতে বলা হয়েছে, মানুষের ঈমান আল্লাহর প্রয়োজন নেই, বরং আমাদের নিজের জন্যেই ঈমান প্রয়োজন। তিনি যদি চাইতেন কোনোরকম স্পষ্ট প্রমাণ ছাড়াই আমাদেরকে ঈমান আনতে আদেশ দিতে পারতেন, কিন্তু তারপরেও তিনি আমাদেরকে এমন অগণিত নিদর্শন দিয়ে রেখেছেন যাতে আমরা ঈমান আনি এবং আমাদের পরকাল রক্ষা করতে পারি। যে কোরআনের কপিটির কথা আমরা বলছি, এটি 3টি প্রধান ঐশ্বরিকভাবে সমন্বিত কোরআনগুলোর মধ্যে একটা। যেমন আমি আগে উল্লেখ করেছি, এমন আরও 2টো আছে এবং প্রত্যেকটারই তার নিজস্ব এক অনন্যতা রয়েছে, কিন্তু সেগুলোকে নিয়ে এটার মতো এত বিস্তারিতভাবে পড়াশোনা করা হয়নি। তাই আমরা এখনো জানি না সেগুলো আমাদের জন্য কি বিস্ময় নিয়ে অপেক্ষা করছে, অথবা আরও কতগুলো এমন ঐশ্বরিক বিন্যাস সম্বলিত কোরআন আবিষ্কৃত হবার অপেক্ষায় আছে। চলুন এবার আমরা চট করে দেখে আসি সেগুলোর মধ্যে একটা কোরআন কিভাবে লেখা হয়েছিল। অটোম্যান যুগের আরেকজন পণ্ডিত হাফিজ হুনসারি, তিনি একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্বপ্নে দেখলেন। তখন পর্যন্ত তিনিও হাতে কুরআন লিখছিলেন। স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার কাজের কথা বললেন এবং একটা আধ্যাত্মিক উপহার চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অনুরোধ রাখলেন এবং তাকে দেখালেন কুরআন লেখার ভিন্ন একটি উপায়। তার এই নির্দেশাবলী অনুসরণ করে তিনি প্রত্যেক পৃষ্ঠা 11 লাইন করে লিখলেন। এর ফলাফল হয়েছিল চমকপ্রদ। এই কোরআনের প্রত্যেক পৃষ্ঠা লাইনের প্রথম অক্ষরগুলো একটা নিখুঁত প্যাটার্ন অনুসরণ করে। উদাহরণস্বরূপ প্রথম লাইনটা যদি ফা হরফ দিয়ে শুরু হয়, তাহলে শেষের লাইনও ফা হরফ দিয়ে শুরু হবে। দ্বিতীয় লাইন যদি আলিফ দিয়ে শুরু হয়, তাহলে নিচের দিক দিয়ে দ্বিতীয় লাইনও আলিফ দিয়ে শুরু হবে।
তৃতীয় লাইন এবং নিচের দিক দিয়ে তৃতীয় লাইনও একই প্যাটার্ন অনুসরণ করে, লাম লাম। চতুর্থ লাইনও লাম দিয়ে শুরু হয়, নিচের দিক দিয়ে চতুর্থ লাইনও তাই লাম দিয়ে শুরু হয়। পঞ্চম লাইন শুরু হয় আলিফ দিয়ে, নিচের দিক থেকে পঞ্চম লাইনও আলিফ দিয়ে শুরু হয়। সম্পূর্ণ কুরআন জুড়েই এই ভারসাম্য খুঁজে পাওয়া যায়। পৃষ্ঠার পর পৃষ্ঠা, লাইনের পর লাইন এই প্যাটার্ন অনুসরণ করেছে, আপনি যেই পৃষ্ঠাতেই যান না কেন। তৃতীয় ঐশ্বরিক বিন্যাস সম্বলিত কুরআন পাকিস্তানের লাহোর থেকে আমাদের কাছে এসেছে। এটার নাম কুরআন মজিদ আলফি। সে সময় এটা সম্পূর্ণ হতে 12 বছর লেগেছিল। যেই পণ্ডিত এটা লিখেছিলেন তিনি ক্রমাগত রোজা রাখতেন। এটার প্রত্যেক পৃষ্ঠায় 21টা লাইন আছে, যেমনটা দেখছেন প্রত্যেকটা লাইন আলিফ হরফ দিয়ে শুরু হয়েছে। আপনি যেই পৃষ্ঠাতেই যান না কেন সবখানেই একই ব্যাপার দেখতে পারবেন। সম্পূর্ণ মুসাহাফটিতে 221টি পৃষ্ঠা আছে। হাফিজ হানসারি স্টাইলে লেখা মুসাহাফের মতো এই মুসাহাফটির অনন্য ডিজাইন আর অন্য কোনো বইয়ে পাওয়া যাবে না। আর যেমন দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা তার বাণীকে এই 3টি অবিশ্বাস্য দৃশ্যমান কাঠামোর সাথেই সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছেন, যা সন্দেহের আর কোনো অবকাশই রাখে না। কিন্তু যদি আমি আপনাদের বলি যে এগুলোই শেষ নয়, এখন আমি আপনাদেরকে এমন অলৌকিক বিষয় দেখাবো যা এই সৌন্দর্যকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। এমনকি কোরআনে কিছু শব্দের পুনরাবৃত্তির সংখ্যাও একটি অলৌকিকতা প্রকাশ করে। উদাহরণস্বরূপ ইয়াউম শব্দটির অর্থ দিন, যা কোরআনে ঠিক 365 বার এসেছে। স্পষ্টতই এটা একটি বছরে দিনের সংখ্যার দিকে নির্দেশ করে। সাহার শব্দটির অর্থ মাস, যা কোরআনে ঠিক 12 বার এসেছে, পুরো বছরের মাসের সংখ্যার নির্দেশ করার মতো। মালাক শব্দটির অর্থ ফেরেশতা, এর বিপরীত হল শয়তান, দুটোই 88 বার এসেছে। আপনি এটা এআই দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। সংখ্যাগুলো একদম একই। জান্নাত এবং জাহান্নাম দুটোই 77 বার এসেছে। রাজুল এবং ইমরা উভয়ই 24 বার করে এসেছে। আরেকটি উদাহরণ, পবিত্র কোরআনে বলা হয়েছে অবশ্যই ঈসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহর দৃষ্টিতে আদম আলাইহিওয়াসাল্লামের মতোই। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে দুজনকেই আল্লাহ বাবা ছাড়া সৃষ্টি করেছেন, তারা অন্য মানুষের থেকে আলাদা। মজার ব্যাপার হচ্ছে তাদের দুজনের নামই ঈসা এবং আদম কোরআনে 24 বার এসেছে, সমানভাবে তাদের নাম নেওয়া হয়েছে। এবার আপনাদেরকে সম্পূর্ণ ভিন্ন একটা উদাহরণ দেই। কোরআনে সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারায় 286টি আয়াত আছে। এই সূরাতে আল্লাহ শব্দটি 282 বার এসেছে এবং হুয়া সর্বনামটি এসেছে 4 বার, যার অর্থ তিনি। এখানে তিনি বলতে আল্লাহ তাআলাকেই বোঝানো হচ্ছে। দুটো যোগ করলে নিখুঁতভাবে হয় 286 বার, যা হুবহু সূরাটির আয়াত সংখ্যার সমান। অথবা সূরা আল নিসার কথা যদি ধরি, আল মায়েদা এবং সূরা আন নাম, এই 3টি সূরার মোট আয়াত সংখ্যা 464। বলুন তো কি ঘটল? আল্লাহর নাম এই 3টি সূরায় ঠিক 464 বার এসেছে। এবার এর থেকেও বিস্ময়কর প্যাটার্নের ব্যাপারে বলি। প্রথম 5টা সূরা, সূরা বাকারা থেকে শুরু করে আল ইমরান, আন নিসা, আল মাইদা এবং আন আম, 2 থেকে 6 নম্বর অধ্যায়, এই গ্রুপে আল্লাহ নামটি যতবার এসেছে তা ঠিক পরবর্তী 5টি সূরার মোট সংখ্যার দ্বিগুণ। আল আরাফ, আল আনফাল, আত তাওবা, ইউনুস এবং হুদ, এবং আবারও এরকম চলতেই থাকে। দ্বিতীয় গ্রুপটিও ঠিক পরবর্তী 5টির দ্বিগুণ। ইউসুফ, রাদ, ইব্রাহিম, আল হিজর এবং আল নাহল, এই সূরাগুলো বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে। তবুও অলৌকিকভাবে কোরআনে আমরা এই প্যাটার্নটি দেখতে পাই। আর এগুলো তো শুধু আমরা যতটুকু জানতে পেরেছি সেটুকুই, কে জানে আরও কতগুলো আয়াতে একই ধরনের প্যাটার্ন আছে। সবশেষে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, একজন মানুষের পক্ষে এত কিছু একসাথে সুসজ্জিত করা এক কথায় অসম্ভব। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো এই বিষয়টিকে প্রমাণ হিসেবে ব্যবহার করেননি। যদি তিনি এভাবে কোরআন সাজাতেন তাহলে তিনি নিশ্চয়ই এ ব্যাপারে উল্লেখ করতেন। মূলত এগুলো বহু শতাব্দী পরে আবিষ্কৃত হয়েছে। এছাড়াও কোরআনের বিষয়বস্তু অন্য যে কোনো বইয়ের মতো না। কোরআন আমাদের ঈমানি শিক্ষা দেয়, নবীদের কাহিনী বর্ণনা করে, এটি প্রজ্ঞায় পরিপূর্ণ। আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে কিভাবে গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হয় তা শেখায়। এবং এই পবিত্র কোরআন পরকাল, জান্নাত ও জাহান্নাম, পুরস্কার এবং শাস্তি সম্পর্কে আমাদের অবহিত করে। কখনো কখনো এটা ইতিহাসের গভীরেও প্রবেশ করে, কখনো কখনো এই বইটি ভবিষ্যতে আসন্ন ঘটনাগুলোর ব্যাপারে ভবিষ্যৎবাণী করে। এটি দার্শনিক সমস্যার সমাধান করে যা কোনো চিন্তাবিদ কখনো সমাধান করতে পারেনি। এটি আদর্শ অভিভাবক কিভাবে হতে হয় তা শেখায়। ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নীতিমালা সম্পর্কে অবহিত করে। এটি চিকিৎসা ক্ষেত্রেও অসামান্য অন্তর্দৃষ্টি প্রদান করে। এই কোরআন ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অভূতপূর্ব নিদর্শন দেখিয়েছে। এটি আইনের ক্ষেত্রে শক্তিশালী পরামর্শ দেয়, বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরে। এটি শিক্ষাক্ষেত্রে এবং সমাজবিজ্ঞানেও আমাদেরকে মূল্যবান বিষয়ে শিক্ষা দেয়। আর এটা তো পুরো তালিকাও নয়। একজন মানুষ বড়জোর 1টা বা 2টা ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে পারে, কিন্তু কোরআন একটি অলৌকিক সাদৃশ্যপূর্ণ কাঠামোর মাধ্যমে সকল জ্ঞান ধারণ করে এবং তার বাণী মানুষের কাছে পৌঁছে দেয়। এর লাইনের মধ্যে গণিতবিদ্যা আছে, এর আয়াত প্রজ্ঞায় পরিপূর্ণ, এর বাকশৈলীতে শিল্প আছে, এর আয়াতসমূহ জ্ঞানমণ্ডিত এবং এর বাণীতে রয়েছে চিরন্তনতা। পবিত্র কোরআন একটি ঐশ্বরিক গ্রন্থ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা দিতে আসমান থেকে অবতীর্ণ হয়েছে।
তো এমন একটি প্রজন্মের জন্য এটা পরিষ্কারভাবে একটা অলৌকিক দৃষ্টান্ত নয় কি, যারা বলে আমি আমার চোখে না দেখলে কিছুই বিশ্বাস করি না। তো আমরা এখানে দেখলাম যে কোরআনের মধ্যে যে কতখানি নিদর্শন রয়েছে, একটা প্যাটার্ন রয়েছে, যেটা দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে একটা ঐশ্বরিক একটা বই, এবং এর যে বাণী সেটা ডাইরেক্ট কোনো মানুষের লেখা নয়, এটা হচ্ছে ডাইরেক্ট ঈশ্বরের লেখা বা আল্লাহর লেখা, কিন্তু এটা কিন্তু বাণী। এবং সেখানে কিন্তু বিভিন্ন পাতাতে বিভিন্ন রকমের নিদর্শন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা কিন্তু এখানে বিভিন্ন রকম ভার্সন যেটা বানিয়েছেন বা অনুবাদ করেছেন, লিখেছেন অ্যাকচুয়ালি। তো সেগুলোর মধ্যে কিন্তু এই প্যাটার্নগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তো অনেক রকম প্যাটার্ন এখানে কিন্তু আমরা দেখলাম জিনিসটা। তো প্রতিটা প্যাটার্ন কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং ছিল, এবং সেটা সত্যিই মানে ভাবায় আমাদেরকে যে এটা কিভাবে সম্ভব এই জিনিসটা। আর তোমার কেমন লাগলো বলো এই জিনিসটা দেখার পর? এই জিনিসটা দেখার পরে আমার খুব ভালো লাগলো। আমরা মানে এখানে তো কোরআনের লেখা প্রতিটা বুঝতে পারিনি, কিন্তু এই যে কোরআনের লেখারও বিভিন্ন ধরনটা, প্যাটার্নটা, যে ধরন, সেটারও বিভিন্ন রকমের নিয়ম আছে। এই যে লাভ লেখা আছে, আবার মাঝে, আবার শুরু থেকে শেষ পর্যন্ত সে মানে কেমন করে লেখা আছে, আমরা সেগুলো হচ্ছে খালি চোখে বুঝতেই পারি না, কিন্তু আসল যারা কোরআন পড়তে পারেন তারা বুঝতে পারেন লেখাটা, তার প্যাটার্নটা। এটা দেখে মানে এত সুন্দর করে বোঝালেন, আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম যে লাভ কেন লেখা থাকে। তারপরে ওই যে লেখাগুলোর মধ্যেও মানে ওই যে পাতার পর পাতা লেখা থাকে, সেই পাতার পর পাতার মধ্যেও কত কিছু অজানা সামঞ্জস্য থাকে, কত কিছু অজানা রহস্য লেখা থাকে, কত কিছু আগের ঘটনা লেখা থাকে, এখন যেসব ঘটনা ঘটছে সেগুলোরও কিছুটা মানে ধারণা লেখা থাকে। কোরআন যদি কেউ পড়ে মানে ঠিকঠাক করে, তাহলে তার জীবন সত্যিই একটা অন্য জায়গায় চলে যাবে। আর তার সমস্ত মানে যে চিন্তা ভাবনাটা, যেমন আমাদের গীতা, সেরকম কোরআন চিন্তা ভাবনা পুরো মানে ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি মন থেকে পড়ে তার সত্যি খুব ভালো হবে। সেখানে সমস্ত কিছু মানে এই কে কী করে গেছেন সমস্ত কিছু ঘটনা খুব সুন্দরভাবে লেখা থাকে। আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে যে ওই যে প্যাটার্নটা, যেটা প্রথম লাইন এবং শেষ লাইনের যে লাস্ট অক্ষর সেটা কিন্তু এক, আবার দ্বিতীয় লাইন এবং দ্বিতীয় লাস্ট অক্ষর তার যে দুটো কিন্তু এক। যেমন সেই কবিতায় যেমন ছন্দের মিল থাকে, সেই রকম কোরআনেও, এবং এটা শুধুমাত্র একটা পেজে না, এটা পুরো কোরআন জুড়ে সমস্ত পেজে এরকম সামঞ্জস্য কিন্তু রয়েছে, ওরকম সামঞ্জস্য আছে, লেখাগুলোর মধ্যে মিলেছে। আর যিনি কোরআন লিখেছেন তিনি মানে কতটা বুদ্ধিমান যে এরকম কোরআনটা লিখেছেন, মানে পাতার পর পাতা এত সুন্দর করে। কোরআন অ্যাকচুয়ালি ঈশ্বর লিখেছেন, কোনো মানুষ লেখেন। হ্যাঁ, ঈশ্বর লিখেছেন, তারপর তো মানুষ তো সেগুলো তো আস্তে আস্তে তো মানুষ তো অনুবাদ করে তো সেগুলো তো প্রকাশ তো করছে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও রেকমেন্ড করার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়েক্ট করতে পারি বা দেখতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা। টাটা।